নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। তো বুধবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 8টা 10 না 20, যাই হোক। তো আদের বাবা তো এখন সকালবেলা নাস্তা বাসা থেকে করে যায়, যেহেতু রোজার মাস চলতেছে। তো কালকের জন্য বলছিলাম যে ফ্রোজেন পরোটা প্যাকেট কিনে নিয়ে আসার জন্য, আর আমারও খাইতে ইচ্ছা হইতেছিল, আর ওইটা হলে একটু সুবিধা হয়, এর জন্য বলছি। তাই নিয়ে আসছে সকাল সকাল আজকে পরোটা ডিম ভাজি। তো এই যে আদের বাবার সকালের নাস্তা। আদে এখনো ঘুমিয়ে আছে, উঠে নেন, সুবিধাও আছে। তো এদিকে আদের সকালের নাস্তা রেডি করছি। এখানে আছে আদের জন্য ছোট দেশি গোলালুর ঝোল আর হচ্ছে রুটি। তো গোলা রুটি বানিয়ে নিচ্ছি, এখন আদেয়াকে খাবার খাইয়ে দিব। তো এদিকে আদেয়া তার ঠাম্মির সাথে দাঁত মাজতেছে, আর এদিকে আমার ঘর পরিষ্কার করাও হয়ে গেছে, বিছানা টিছানা ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া। আর দেখেন বিছানায় রোদ আসছে। তো এখনকার ওয়েদার তো অনেক বাতাস হয়। তো এই যে আদেয়াকে খাবার খাইয়ে নিই। তো আদেয়াকে খাবার খাওয়ানোর পর এখন আমাদের সকালের নাস্তায় আছে আজকে পান্তা ভাত। তো আজকে অনেকগুলো ভাত ছিল কালকে রাতের, তো এর জন্য জল দিয়ে রাখছিলাম। আর মাছের ঝোল টোল সবই ছিল। তার মধ্যে নিচে হচ্ছে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে ডিম আমলেট করছি একটা করে। তো মাছের ঝোল আমার শাশুড়ি মা খাবে, আমি হচ্ছে এই যে এই পেঁয়াজের ঝোল দিয়ে খাবো, আর শাশুড়ি মা ওই মাছের ঝোল দিয়ে খাবে। আর ডিমটা মামলেট করছি, 2টা ডিমই একসাথে মামলেট করছি, মাঝখান থেকে শুধু কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে ভাতটা ভালোভাবে মাখিয়ে নিব, আর লবণ লাগবে। তো এই তো সকালের খাবার পুরো জমে ক্ষীর। আর এখন তো গরম পড়ে গেছে, এখন কিন্তু পান্তা ভাত খাইতে অনেক ভালো লাগবে। তো ভাবলাম যে, তো প্রেগনেন্সিতে খাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আমার একটু খাইতে মনে চাইছে, তাই আর কি খাবো। ভাবলাম সবাই দুজনে মিলেই খাই, এতগুলো ভাত তো একজনের পক্ষে খাওয়া সম্ভব না। তো দেখি তারপরে আর কি কি করা হয়। আর এই তো আদেয়া, তাই আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো এই যে এখানে আমরা ভাত মেখে নিছি, ভাত মাখতেছে। পোলার বাড়িতে তুমি পান্তা ভাত খাইতেছো, মাইসে তো কইব বউ পাঁচই খাইবার দেয় না, এর দিকে হাসুরির পান্তা ভাত খাওয়াইবার নিছে। হ্যাঁ, তো এই যে মুড়ি আছে, তো সেই সাথ পান্তা ভাত। খাইতেছে মুড়ি, সুদা মুড়ি। খুব ভালো লাগলো পান্তা ভাত খাই আজকে। তো আবার ওষুধপত্র খাবো এখন। হুট করে দুপুরবেলা আদের বাবা আসছে। আদেয়া কালকে স্ট্রবেরি খাইতে চেয়েছিল, এতগুলাকে দাম না এগুলা, তে এত আনবাকে 2-3 পিস আনবা। দেখি আদেয়া কালকে ফোনে দেখছে এই স্ট্রবেরি ফল, সেটা ওর খাওয়ার ইচ্ছা হয়েছে। এই যে এইগুলা, এই এতটির দাম কত? 160 টাকা স্ট্রবেরি। দাঁড়াও দাঁড়াও, এখানে নিয়ে আসছে ক্ষীরাই, নিয়ে আসছে আপেল, নিয়ে আসছে কলা। কলা না বাড়িতে রয়েছে কতটি, তাতে কি ওটি শেষ করো না গোনা। এটাই কি ছোটটাই খেজুর, এর মধ্যে খেজুর। তো হুট করে বাড়িতে আসছে আজকে। তো বললামই সকালে পান্তা ভাত খাইছি আমরা, তো এর জন্য আজকে দুপুরে রান্না বান্না করি নাই ওরকম ভাবে। এই যে পোলাওর চাল দিয়ে সিদ্ধ ভাত রান্না করছি, এখন আদের ভাবে সিদ্ধ ভাতই খাবে। আদেয়ার সেই কাঙ্ক্ষিত স্ট্রবেরি আসছে আদেয়ার সামনে, আদেয়া খাইয়ে দেখ, বলবে কেমন। নাও, আচ্ছা নাও। কেমন টেস্টি? মুখের এই বাপকে তেলে খাই লাইছে স্বাদ।
খাই আবার খাও। এগুলো দেশিও মনে হয়, বাংলাদেশি। তো এখন হচ্ছে বিকেলবেলা দুধ জাল দিতে আসলাম। তো ভাবতেছি আজকে দুধ খাবো না, তো জাল দেওয়া হয়ে গেছে দুধ। আর দেখেন মোটা একটা সর পড়ছে, মন চাইলো যে আজকে সন্ধ্যাবেলা একটু দুধ চা খাবো, এর জন্য এখন জাল দিয়ে রেখে দিলাম, পরে চাটা বানাবো। তো এই যে সন্ধ্যাবেলায় আজকে ইফতার খাবো না, কারণ হচ্ছে কালকে ইফতার খাই অনেক শরীর খারাপ হয়েছিল আমার। তো আদে এই যে সন্ধ্যাবেলায় ফল খাইতে চাইছে, এর জন্য আপেল, কমলা আর খেজুর আছে বাসায়, এগুলো কেটে দিব। আর আমি চা বানাইছি, চা আর বিস্কিট এগুলো খাবো। তো ফলগুলো কেটে নেই। তো ফল কাটা শেষ। এই জন্য খাও না, কে খাও। এই যে নাও। তো এই যে আদেয়া ফল খাইতে চাইছে, আপেল, কমলা আর খেজুর। কেমন? সব খালি টেস্টি, মজা না? তার আমাদের জন্য দুধ চা বানাইছি আর বিস্কিট মিষ্টি ছাড়া। এই তো খাবার, আর কয়টা মুড়ি খাও, নাও। তো কালকে ইফতার খাইছিলাম, ইফতার খাওয়ার পরে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়েছিল, বমি করছি। এর জন্য বলছি আর ইফতার খাবো না, ইফতার খাইলে ভালো লাগে না শরীর। তো এখন হচ্ছে রাত্রি 9:30 মতন বাজে। তো আমরা যখন বাসায় ছিলাম না, তখন হচ্ছে আমাদের বাসার মানে ভাড়াটিয়া তো আছে 35টা ভাড়াটিয়া। তো আমাদের বাসার ফ্ল্যাটের একজনের হচ্ছে ছেলে বাবু হয়েছিল, এর জন্য মানে মুসলিমদের মধ্যে তো আকিকার দেয়। তো সে আকিকার দিছে 2টা খাসি আর কি জবাই করছিল। তাই আমরা তো বাসায় ছিলাম না, আদের বাবা ছিল, আদের বাবার কাছে আর কি খাসির মাংস দিয়ে গেছে, আকিকার মাংস। তো আজকে রাত্রিবেলায় ওইটাই রান্না করব। দুপুরবেলা তো আজকে রান্না করি নাই, জানেনি, সিদ্ধ ভাত রান্না করছিলাম। তো এখন রান্না বান্না শুরু করতেছি। এই যে আকিকার মাংস, মনে হয় 250 থেকে 300 গ্রাম মাংস হইবে হয়তো, জানি না আমি কতখানি। এখানে একটা প্যাকেটে দিছিল, এটা ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে পেঁয়াজ কাটছি, আলু দিব, রাতের খাবার এত বেশি প্রয়োজন নাই। আর এখানে যে আদা রসুন কাঁচামরিচ পেস্ট করে নিছি। এখানে ভাতের জন্য চাল ভিজিয়ে দিছি। আর এখানে যে লবণ, হলুদ গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর ফোড়নের জন্য দিছি তেজপাতা আর হচ্ছে জিরা। তো এখানে রান্না বান্না শুরু করব। কড়াই বসিয়ে দিছি, এখন তেল দিয়ে দিব কড়াইতে। তেল দিয়ে দিছি, এখন দিয়ে দিব জিরা আর তেজপাতা ফোড়ন। যেহেতু অল্প মাংসই, একটু ঝোল করে রান্না করবো, আর একটু বেশি করে আলু দিছি যাতে রাতে সবার একটু একটু হয়ে যায়। যেহেতু আমরা বাসায় ছিলাম না, তো বাজারঘাটও এরকমভাবে করা হয় নাই। শুক্রবার আর কি, আজকে তো বুধবার, শুক্রবার দিন বাজার করা হবে। তো এখানে প্রথমে আলুগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব, কারণ মাংসটা আজকে কড়াইতেই রান্না করবো। সামান্য হলুদ আর লবণ, তো মাংসটা আলুটা একটু ভেজে নিই। আর ভাজার পরে আর কি মাংস সেদ্ধ হয়ে রাখার সময় আলুটা অ্যাড করবো। তো আলুটা ভেজে নিই। তো এখানে আলু ভেজে তুলে নিচ্ছি। এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নিব। তো এই যে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মশলা অ্যাড করব। তো এই যে এখানে আদা রসুন কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দেওয়া হয়ে গেছে। তো মশলাটা কষিয়ে নিই। আসলে মাংস এখানে ছোট ছোট পিস করে দিচ্ছে, সেদ্ধ হইতে এত সময় লাগবে না। একটু জল দিয়ে দিব। মাংসটা কষানো মানে মশলাটা কষানো হোক, তারপরে দেখুন। তো আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ভেতরটা, আর কালারটা খুবই সুন্দর হয়েছে। তো এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো এখন মাংসটা ভালোভাবে কষাবো, আর আলুটা আমি সবার পরে অ্যাড করবো। যেহেতু আলু সেদ্ধ হইতে সময় লাগবে না, কিন্তু মাংস সেদ্ধ হইতে একটু সময় বেশি লাগবে। তো এখন আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষাবো।
এখানে আমাদের ভাত বলক এসে গেছে, এই যে। আর এই যে মাংস কষাইতে দিছি। খাসি মাংস রান্না করতে সময় বেশি লাগে, আর আজকে প্রেসার কুকারে দিব না, যেহেতু অল্প মাংস। এখন কালারটা যেরকম দেখা যাইতেছে ঠিক সেরকম মানে লাইট স্বল্পতার জন্য বোঝা যাইতেছিল না। আর মাংস ছোটো ছোটো পিস করে দিতে তো ওই জন্য অত সময়ও লাগবে না। ঢাকনা দিতে গেলে আস্তে আস্তে কষাবো। তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে, নাহলে আবার তলে লেগে যাবে। তো এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য জল। তো এটা সেদ্ধ হবে, এদিকে ভাতও হয়ে গেছে। তো ঝোলটা ফুটুক, আমি তারপরে আলুগুলো অ্যাড করবো। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঝোলের জল দিছি, এই যে ফুটে গেছে ঝোল। এখন মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। তো এখন আমি আলুগুলো অ্যাড করে দিব, ভেজে রাখা আলু। তো আরো হবে, অনেক সময় লাগবে। তো এই যে আমাদের অবশেষে মাংস রান্না হয়েছে, অল্প মাংস, সেদ্ধ হয় না। তো এই যে খাওয়া দাওয়া চলতেছে, চলে না বড়। তো এই যে ফার্স্ট টাইম আমি কোনো মুসলমানের আকিকারের মাংস পাইলাম, প্লাস খাইলাম। এখনো খাই নাই, খাবো আর কি। তো আদেরকেও খাওয়ানো শেষ, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।